কি ফুল এটা? হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে সকালবেলা আমি একটুখানি হচ্ছে গিয়ে পটলের বাটা করব, পটলের ছোকলা বাটা বা খোসা বাটা। তো তার জন্য শুরু করেছিলাম। আগের দিন রাত্রেবেলা আমি সব সবজিগুলো কেটে রেখে দিই, কারণ অনেক সকালবেলা আমাকে রান্না করে অফিসে বেরিয়ে যেতে হয়, যার জন্য সকালবেলা কেটে রান্না করার আমার সময় হয় না। আমি আগের দিনকেই কেটে রেখে দিই। তো আগের দিনকে যেন মাছ এনেছিলাম এবং পটল দিয়ে মাছের ঝোলটা করব ভেবেছিলাম। তো পটলের অনেকটা ছোকলা বেরিয়েছিল বা খোসা বেরিয়েছিল। তো আমরা যেহেতু বাঙাল, তো বাঙালরা হচ্ছে গিয়ে জানো একটু এইসব ধরনের জিনিস খুবই ভালো খায়, এবং আমার তো ভীষণই ভালো লাগে এইসব জিনিসগুলো খেতে। তো পটলের খোসা বাটা কে কে খেয়েছো, কার কীরকম লেগেছে, কে কীভাবে বানাও আমাকে তোমরা জানাতে পারো। আমি ট্রাই করে দেখব। আমি যেভাবে বানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। রসুন আর লঙ্কা দিয়ে আমি পটলের খোসাগুলো সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে কি আমি একটু চা বসিয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা একটুখানি চা না খেলে আমার আবার হচ্ছে কি এনার্জি আসে না। তো সকালবেলা একটু চা করে নিয়েছিলাম। তো আমার এই চায়ের নেশাটা বা অভ্যেসটা তোমরা বলতে পারো কোনো দিনও ছিল না, কিন্তু আমার বিয়ে হওয়ার পর থেকে এই নেশাটা হয়েছে। আমার বরের থেকে আমার এই নেশাটা লেগেছে, যেহেতু ও রোজ সকালবেলা উঠে চা খান, আমাকে জোর করে বলতে একটু খেয়ে দেখো একটু সেই থেকে আমার আস্তে আস্তে চায়ের নেশা ধরে গিয়েছে। যতই আমি যাই করি তবুও আমার একটুখানি হচ্ছে গিয়ে চা না খেলে হয় না। তো তারপরে আমি হচ্ছে গিয়ে পটলের খোসাটাকে একটুখানি সর্ষের তেলে কালো জিরা ফোড়ন দিয়ে সেটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। জলটা যতটা টেনে আসবে, যতক্ষণ না টেনে আসবে ততক্ষণ ওটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পটলের যে আমরা বাটার জন্য বা মিক্সিতে পেস্ট করার জন্য যে অল্প একটু জল দিয়েছিলাম সেটা টেনে যাবে। এটা গরম ভাতে খেতে অসাধারণ হয়, আর আমার তো অসম্ভব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে এই রেসিপিটা খুবই সুন্দর। তো তোমরা আর কেউ কোনো হচ্ছে কি এরকম ভর্তা বা বাটার রেসিপি জানা থাকলে আমাকে কমেন্টসে জানাতে পারো। তো আমার ভিডিও কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টসে জানিও, কারণ আমি বুঝতে পারছি না, কারণ আমি একেবারেই নতুন এই ভিডিও তৈরিতে বা ভিডিও পোস্ট করতে, এডিট করতে। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও প্লিজ জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং হচ্ছে গিয়ে যদি কিছু ভুলভ্রান্তি হয় বা যেরমভাবে করলে ভালো হয় তোমাদের বুদ্ধি বা তোমাদের সাজেশানগুলো আমাকে দিও, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। তো এরপরে আমি হচ্ছে গিয়ে আমাদের দুজনের লাঞ্চটা আমি প্যাক করে নিয়েছিলাম। সকালবেলা কি বলো তো, অত সকালবেলা না ভাত বা যে কোনো কিছু আমার খেয়ে যেতে ইচ্ছা করে না, যার জন্য হচ্ছে গিয়ে আমি সকালবেলা একটুখানি ছাতু খেয়ে বেরিয়ে যাই, আর আশিসও ম্যাক্সিমাম দিনই তাই করে। সকালবেলা চা বিস্কুট বা হালকা কিছু একটা ডিম ভাজা বা একটা পাউরুটি একটু এইসব খেয়েই আমরা হালকা কিছু খেয়েই বেরিয়ে যাই। আর ছেলে মেয়েদের জন্য আমাদের সকালবেলা, আমরাও যখন ছোটো ছিলাম সকালবেলা আমরা ম্যাক্সিমাম দিনই ভাত খেতাম। মোটামুটি 3 বেলাই আমরা ভাত খেতাম। এখন আমার ছেলেমেয়েরাও তাই 3 বেলাই হচ্ছে গিয়ে ভাত খায়। আমি সকালবেলা ভাত করে রেখে যাই, যার জন্য ওরা সকালে টিফিনেও হচ্ছে গিয়ে ভাত খায়, আবার দুপুরেও ভাত খায়, আবার রাত্রেবেলাও ভাত খায়। কারণ ভাগে ভাগে রান্না করার মতন আমার সময় হয়ে ওঠে না। যেদিন আমি বাড়িতে থাকি চেষ্টা করি যে বাচ্চাগুলোর জন্য একটুখানি মুখরোচক বা একটুখানি কিছু রান্না করতে, নিজেদেরও ভালো লাগে আরও বাচ্চাগুলোও ভালো লাগে, একটুখানি মুখের পরিবর্তন হয়, মুখের রুচির পরিবর্তন হয়। কী বলতো, মা হিসাবে চেষ্টা করি, কিন্তু কতদূর পারি আমি জানি না। কি বলবো, মাঝে মাঝে খারাপ লাগে, কিন্তু কিছু করণীয় নেই আমার। আমাকে এখন রেগুলার, আমি যেহেতু অফিস করি তার জন্য আমাকে এইটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে, আর আমার সন্তানদেরও করতে হবে। তো যাই হোক, চলো এইসব কথা বাদ দাও। তো তোমরা দেখছো যে আমি লাঞ্চ বক্স প্যাক করছি। আমি দেখো 3টে ভাত বেরিয়েছি, দুটো চৌকো যে বক্স আছে সেই চৌকো বক্স দুটো তোমাদের দাদাকে দিয়ে দিই, মানে আশিসকে। আর হচ্ছে গিয়ে একটার মধ্যে দেখবে আমি আলু পটলের তরকারি প্যাক করেছি, যেটার মধ্যে তো আলু পটলের তরকারিটা আমি আশিসকে দিয়ে দিয়েছি, কারণ ও একটি মারোয়ারি অফিসে চাকরি করে এবং সেই অফিসে হচ্ছে গিয়ে নিরামিষই নিয়ে যেতে হয়, তার জন্য ওকে আমি নিরামিষ আলু পটলের তরকারিটা দিয়েছি। আর আমি মাছ দিয়ে আলু পটলের ঝোল যেটা রান্না করেছিলাম সেটা নিয়ে যাচ্ছি। আর এই দুটো ছোটো ছোটো বাটিতে আমি হচ্ছে গিয়ে যেটা বাটাটা করেছিলাম সেটা প্যাক করে দিচ্ছি, কারণ এটা খুব ঠান্ডা ভাতে খুব একটা বেশি ভালো লাগে না খেতে, যার জন্য আমরা দুপুরের লাঞ্চেই এটা হচ্ছে গিয়ে খেয়ে নেবো। ভাত তখন মোটামুটি হালকা গরম থাকে।
এই সময়তে আমার হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চাগুলো সব কেউ থাকে না, ছোটোটা ঘুমায় আর মেয়ে পড়তে চলে যায়, যার জন্য হচ্ছে গিয়ে এই সময় আমি নির্ঝঞ্ঝাটভাবে ভিডিও করতে পারি এবং নির্ঝঞ্ঝাটভাবে কাজও করতে পারি। তো তোমরা দেখছো যে আমি হচ্ছে গিয়ে আশিসের টিফিনটা প্যাক করে দিচ্ছি। এবারে হচ্ছে গিয়ে ও টিফিন ক্যারি ভাত নিয়ে যায়, এটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে ওদের অফিসে সবাই এক জায়গায় বসে খায় এবং সেখানে আর একজন আছে, আরও বন্ধুবান্ধবরা রয়েছে যারাও ওরকম টিফিন নিয়ে আসে একে অপরের জন্য। তো সেই জন্যই হচ্ছে গিয়ে দুবাটি মানে ভাত নিয়ে যায়, ও একা পুরো ভাতটা খায় না, সবার সঙ্গে শেয়ার করে খায়, যার জন্য আমি ওকে দুবাটি ভাত দিয়ে দিই যাতে ওর কম না পড়ে। তো আমাদের টিফিন প্যাক হয়ে যাওয়ার পরে দেখো পুচু এখনও ঘুমাচ্ছে, আমি এখনও হচ্ছে কি মশারি টশারি কিছু তুলিনি, এগুলোকে তুলবো। তার আগে আমি হচ্ছে কি আগের দিন তোমাদেরকে যে ব্যাগটা দেখিয়েছিলাম যে এই ব্যাগটা আমি নতুন কিনে নিয়ে এসেছি, সেই ব্যাগটাকে আমি হচ্ছে গিয়ে গুছিয়ে নেব। কারণ হচ্ছে কি আমার ওই ছোটো ব্যাগটায় খুবই অসুবিধা হচ্ছিল, আমার অনেক জিনিসই আমি নিয়ে যেতে পারছিলাম না এবং সেগুলো আমার এভরিডে বেসিসে দরকার পড়তো, যার জন্য হচ্ছে গিয়ে আমি এই নতুন বড় ব্যাগটা কিনি। আর এখানে দেখো আমি সব পাটে পাটে ঢুকিয়ে নিচ্ছি। ব্যাগটা গোছানো হয়ে গেলেই আমি একটুখানি ছাদে যাব। আর ছাদ হচ্ছে গিয়ে আমার কাছে মানে স্বর্গের থেকে কিছু কম নয়। তো আর ব্যাগে যে জিনিসটা মাস্ট হ্যাভ মানে সানস্ক্রিন আমি কখনোই ভুলি না। আমি স্কিন কেয়ার করতে খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি, যার জন্য হচ্ছে কি তোমাদের সঙ্গে কোনো একদিন আমার স্কিন কেয়ার রুটিন বা স্কিন কেয়ারে আমি কী কী প্রোডাক্ট ইউজ করি সেগুলো শেয়ার করব আশা করছি। তো আমি চলে গেলাম ছাদে। তো ছাদে যাওয়ার সময় আমি তোমাদেরকে কিছু একটা বলছিলাম, কিন্তু ওই ভয়েস ক্লিপিংটা আমার পরে পছন্দ হয়নি, আমি সেটাকে হচ্ছে গিয়ে মিউট করে দিয়েছি। তো মাঝে মাঝে এরকম হয় না, নিজের বলা কথাগুলো নিজেরই ভালো লাগে না, তখন যদি এরকম আনমিউট কোনো বাটন থাকতো যে ওই কথাগুলোকে আমি পরিবর্তন করে দিতে পারতাম বা চুপ করে দিতে পারতাম যাতে কেউ না শুনতে পায়, তাহলে খুব ভালো হতো। আমার সঙ্গে তো এরকম বহুবার হয়েছে যে একটা কিছু বলার পরে মনে হয়েছে যে যাকে বললাম বা যাকে বলেছি তাকে এই কথাটা না বললেই ভালো হতো। সেটা খারাপ হোক, ভালো লাগা হোক, যাই হোক না কেন, অনেক সময় এরকম মনে হয়। যে তোমাদের কি হয়? তো জানিও বন্ধুরা এরকম তোমাদের সাথে হয় কি না। তো গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, এখানে আমি আর ভয়েস ক্লিপিং দেবো না, তোমরা দেখো, জাস্ট ভিডিওটা এনজয় করো। আর এই একটা লতা দেখো, এটা ওই সেই কি বলে না, কি গাছটা আমার ঠিক মনে পড়ছে না এখন নামটা। এই গাছটা পুরো এই গাছটাকে পুরো জড়িয়ে পেঁচিয়ে নিয়েছে। আর এখানে আছে মাধবীলতা গাছ, আর এটা হচ্ছে গিয়ে বলো তো কী ফুল এটা? এটা আমার একটা টবের মধ্যে লাগানো রয়েছে। আমার মাঝে মাঝে খুব ক্রাইসিস হয়ে যায়। আর এখানে দেখো আমার সব চারা কালেকশন, মানে যে গাছগুলো পোতা হয়, যে গাছগুলো হচ্ছে গিয়ে চারা তৈরি হচ্ছে, নতুন গাছের ডাল বসিয়েছি, সেই সব গাছগুলো বা কোনো গাছের কাটিং করেছি, সেইগুলো আমি এইখানে রেখে দিই সব। এগুলো সব পুঁতবো, যে ছোটো ছোটো সব চারাগুলো উঠছে না, ওগুলো সব এর মধ্যে লাগাবো। তা আজকে তো হবে না, আমি ছুটি না পেলে করতে পারবো না। চলো তোমাদেরকে দেখি। কি কালারটা কি সুন্দর বাবা! গাছে আজকে প্রচুর ফুল রয়েছে। নয়নতারা তুমি একটা লাগাও, তোমার সারা টব ও ভর্তি করে দেবে। দেখো পুরো গাছের টবটাকেও দখল করে নিয়েছে। আর এটাকে আমি জায়গা ঠিক মানে সাইজ করতে পারছি না, এটাকে করতে হবে, যাই হোক। আর দেখো আমার জবার গাছে এত ফুল হয়েছে।
আর একটা নতুন জবার কালেকশানে আমার এটা ইনক্লুড হয়েছে, এটাকে এখনও লাগানো হয়নি গাছটাকে। কোনটা ছেড়ে তোমাকে কোনটা দেখাবো? আমার রেইন লিলির টবগুলোতে পুরো পর্তুলিকাতে দখল করে নিয়েছে। তো তোমাদেরকে দেখালাম। আর পর্তুলিকা আর নয়নতারা এমন দুটি ফুল, মানে তোমরা যেখানে মানে ওরা জায়গা পেলেও কি না পেলেও ওদের কিছু যায় আসে না, এক চিলতে একটুখানি জায়গা পাবে সেখানেই ওরা ওদের পুরো বংশ বিস্তার করে নেবে, ওদেরই করে নেবে পুরো জায়গাটা। যে কোনো একটা গামলা ওদেরকে দিলে হয় না, ওরা সারা ছাদ বাগান দখল করে নিতে চায়। তো আমার এতটুকু জায়গা, আমি এত জায়গা ওদের কোথায় দেবো বলো? চলো এখন স্নান করতে যাই, একটু চাটা খেয়ে নেবো। চা খেয়ে স্নান করতে যাবো। আমার চা বসিয়েছ তোমাদের? খাওয়া হয়ে গেছে? মায়েদের চা খাওয়া হয়ে গেছে। ওইদিকে আমার মায়েদের রুমটা তোমাদেরকে দেখাবো। এইদিকে মা, এখানে মা থাকে, মা পুকু বসে রয়েছে ওখানে। আমি একটুখানি চাটা খাবো, চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা সেটা বলো। আর একজন চলে এসেছে, আমি যেই দেখছি যে মা হচ্ছে কি একা একা কথা বলছে, তার মানে নিশ্চয়ই ভিডিও করছে। তা একজন চলে এসেছে, দেখো পুকু। আমি রোবট, আমি রোবট, আমি রোবট। তুমি রোবট? রোবটের মতন করো। তুমি কিছু বলতে চাও? কি বলতে চাও? অনেকে দিল করতে দেয়। না, এটা ভালো গান না, এটা পচা গান। আর রুটি চাপাতিটা বলো, রুটি চাপাতিটা। রুটি হলো না তো ঠিক করে। রুটি চাপাতি রুটি বড়া পাও, চাপাটি চাপাটি বলে দিয়েছ? বলে দিয়েছে। এটা আমার পুকুছো না। আমি রোবট। পুকুশোন কি বলেছে? টাটা করে দাও। গুড নাইট, সি ইউ। গুড নাইট, সবে তো গুড মর্নিং হলো। গুড মর্নিং। হ্যাঁ, বলে আবার পরের ভিডিওতে দেখা হবে। দেরিতে হবে, লাইক করো। তো হয়েছে তো, ওকে। টাটা টাটা। হ্যাঁ, মামা ওকে ওটাও না। তুমি কিছু করবে, তুমি কিছু বলবে? হ্যাঁ, কি বলতে চাইছো? ওকে এইভাবে বড় করে তুলো। বড় করে তুলবো? হ্যাঁ, এই বড় করে তুলেছি, বড় করে তুলে তো আমি ধরতে পারছি না, পড়ে যাচ্ছে আমার হাত দিয়ে। বাবারে, দাদা আমি ঠিক করে দিচ্ছি। দাদা, দাঁড়াও, তুমি ঠিক করে দিচ্ছ, দাঁড়াও। দাদা আমি ঠিক করে দিচ্ছি। কিভাবে? আরে বাবারে, এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে। কিভাবে? এই 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 ঠিক করে দিলাম। ঠিক আছে, এবার ঠিক আছে। আমার চাটাও পড়ে যাবে। তুমি ওকে বড় করে দাও। এখনো বড় হতে চাইছে না। তুমি এখনই বড় হতে পারবে না? হতে পারবে না, তুমি আস্তে আস্তে বড় হবে, এটাও আস্তে আস্তে বড় হবে। মামা ফোন দাও না। মা, না বাবা, অত ফোন দেখতে নেই। আমি ফোন দেবই।
এরপর আমি অফিস চলে গিয়েছিলাম এবং অফিসে গিয়ে আমার ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তো তারপরে আমি অফিস থেকে এসে দেখছি যে আমার অনেকগুলো হচ্ছে মানে অর্ডার এসেছে, যেগুলো আমি ফ্লিপকার্ট থেকে করেছিলাম এবং এত তাড়াতাড়ি আসবে আমি এটা ভাবতেও পারিনি। তো যাই হোক, আমি এগুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে গোছাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে আমার ছাদ বাগান। তো এটা আমার বহু দিনের শখ ছিল যে আমার মানে যখন বাড়ি হবে তখন আমার মানে পুরো ছাদটা জুড়ে বাগান থাকবে। তো যাই হোক, আমার বাড়িটা খুবই ছোট, কিন্তু যেটুকু ছাদ আছে আমি পুরো ছাদটায় ছাদ বাগান করতে চাই। তো এটা আমার একটা স্বপ্ন, ইচ্ছা, শখ, যাই বলতে চাও মানে বলতে পারো, যে আমার খুবই 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 ইচ্ছা যে এইটা আমি করব। এত সুন্দরভাবে সাজাবো যে মানুষ আমার ছাদ বাগান মানে দেখতে আসবে, এরকম একটা ইচ্ছা। আর ছাদে গিয়ে বসলে আমার হচ্ছে গিয়ে অর্ধেক চিন্তা দূর হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি পরপর হচ্ছে গিয়ে প্ল্যান্টার্সগুলো অর্ডার করেছি, সেগুলো সব একটা একটা করে খুলছি। আর কিছু পটও আমি অর্ডার করেছিলাম, যে পটগুলো হচ্ছে কি একটু সাইজে ছোট এসেছে। এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম 10 ইঞ্চির টব, কিন্তু এটা 10 ইঞ্চি নয়, এটা 7.5 থেকে 7 ইঞ্চি হবে। তো যাই হোক, কিন্তু তবু আমি এটাকে এক্সচেঞ্জ করলাম না বা রিটার্ন করিনি, কারণ আমার এই সময়তে পটের খুব রিকোয়ারমেন্ট ছিল, যার জন্য এগুলো আর আমি রিটার্ন করলাম না। তো আমি এগুলো রেখে দিলাম। আর দেখো আমার পুচু পাশে বসে বসে এগুলো এই কাজগুলো আমার সাথে করছে। বাচ্চা মানুষদের এই সব জিনিসগুলো করতে খুবই ভালো লাগে, আর ওদেরকে সাথে নিয়ে করলে ওদেরও সময়টা কেটে যায়, যার জন্য আমি সবসময় আমার কাজে ওদেরকে ইনভলভ করি। এমনকি আমার ছাদের কাজগুলোও ওদেরকে নিয়ে যাই, যাতে ওরা একটু ইনভলভ হয় এবং ওদেরও এই ভালো লাগা বা ইন্টারেস্টগুলো জন্মায়। এখানে আমি আর একটা প্ল্যান্টার অর্ডার করেছিলাম, যেটা আমার মিশো থেকেই আমি অর্ডার করেছি। তো এটা আমার দামটা অনেকটা কমই পড়েছিল, কিন্তু আসার পরে আমি দেখলাম দামে কম হলেও জিনিসটা অনেকটাই ছোট, খুব বড় টব এর মধ্যে রাখা যাবে না। তো যাই হোক, যেটা হচ্ছে কি কথায় আছে না, যে যেমন গুড় দেবে তেমনই মিঠা হবে, তো তাই জন্য আর আক্ষেপ করলাম না, আর আমি জিনিসটা রেখেও দিলাম, কারণ এত বড় জিনিসটা এসছে যখন ছাদের কোনো না কোনো জায়গায় ঠিকই জায়গা হয়ে যাবে। আর হচ্ছে কি এর মধ্যেরও ছোট ছোট টবগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। তো একরকম ভেবে রেখেছি যে এর মধ্যে কী রাখবো, তো দেখা যাক, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটার মধ্যে কী রাখবো। তো চলো বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও, আর লাইক শেয়ার করে দিও এবং কমেন্টস করে দিও তোমাদের ভালো ভালো মতামত, অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করো, এবং যাতে আমিও হচ্ছে তোমাদের কাছ থেকে কিছু জানতে পারি, শিখতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।